তৃতীয় বিশ্বযুদ্ধ, হিটলার আর ইহুদিদের গণহত্যা, এই নামগুলো ইতিহাসের এক ভয়ঙ্কর সময়কে তুলে ধরে। কিন্তু প্রশ্ন হলো, কেন হিটলার কেবলমাত্র ইহুদিদেরকেই টার্গেট করেছিল? আজকের ভিডিওতে জানবো এর পেছনের ইতিহাস, যুক্তি ও বিভ্রান্তি। হিটলার ও তার নাৎসি পার্টি আর্য জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বলে মনে করত। তাদের মতে ইহুদিরা ছিল এই বিশুদ্ধ জাতির জন্য একটা বড় হুমকি। তাছাড়া আরেকটা বড় কারণ হলো, হিটলার বিশ্বাস করত প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পেছনে ইহুদিদের একটা বড় ভূমিকা রয়েছে। এই ঘৃণার বীজ ছড়িয়ে দিতে তারা ব্যবহার করত গণমাধ্যম, পোস্টার এবং তাদের দেশের তৎকালীন সিনেমা এবং স্কুলের পাঠ্য বই। এই সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে হিটলার প্রুফ করতে চাইতো তার জাতির কাছে যে ইহুদি জাতি কতটা খারাপ। 1930-এর দশকে জার্মানি ছিল অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। হিটলারের মতে এই মূল্যস্ফীতি এবং চাকরি অভাবের একমাত্র কারণ মনে করত ইহুদি জাতিকে। তাদের বলা হতো লোভী, বিশ্বাসঘাতক এবং বিদেশি চর। তাই হিটলার চেয়েছিল ইহুদি জাতিকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিতে। এর ফলাফল স্বরূপ 1935 সালে নিউরেমবার্গ ল চালু করা হয়, যা ইহুদিদের নাগরিক অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেয়। তাদের স্কুলে যেতে দেওয়া হয়নি, ব্যবসা করতে দেওয়া হয়নি এবং তাদের যে মানবাধিকারগুলো ছিল তাদেরকে সেই অধিকারগুলো থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। পরবর্তীতে 1938 সালের এক রাতে হাজারো ইহুদির দোকান, ঘর ও উপাসনালয় সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। 1939 থেকে 1945 শুরু হয় ইতিহাসের ভয়াবহতম গণহত্যা, দ্য হলোকাস্ট। বিশ্বজুড়ে প্রায় 60 লাখ ইহুদিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। কাউকে হত্যা করা হয়েছে গ্যাস চেম্বারে, কাউকে না খাইয়ে, আবার কাউকে গুলি করে। তাদের মধ্যে নারী, শিশু, এমনকি নবজাতকও বাদ যায়নি। এটি ছিল একটি সুপরিকল্পিত গণহত্যা। হিটলার চেয়েছিল ইহুদি জাতিকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিতে। প্রায় 60 লাখ ইহুদি নিহত হয়েছিল এই হলোকাস্টে। কিন্তু হ্যাঁ, কিছু ইহুদি বেঁচে গিয়েছিল। তাদের জন্য সারা বিশ্ব সহানুভূতিশীল হয়েছিল। তারা সেই সহানুভূতির ফলেই 1948 সালে জন্ম নেয় ইসরায়েল। কিন্তু প্রশ্ন, আজ এই ইতিহাস থেকে তারা কি শিখেছে? আজ ফিলিস্তিনে যা ঘটেছে, যদি হিটলার বেঁচে থাকতো হয়তো তাকেও লজ্জা পেতে হতো। ইতিহাস যেন ঘুরে ফিরে আবার নিজেই নিজেকে ধ্বংস করছে। ঘৃণা দিয়ে নয়, মানবতা দিয়ে জবাব দিন। পৃথিবী আরেকটা হলোকাস্ট সহ্য করতে পারবে না। ভিডিওর নিচে কমেন্ট করে জানান, হিটলারের ইহুদিদের ধ্বংস করার সিদ্ধান্তটি কি সঠিক ছিল? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন।